প্রিয় সুধী, 2021 খ্রিস্টাব্দের প্রথম রবিবার আপনাদের প্রত্যেকে আমি শুভেচ্ছা এবং নিমন্ত্রণ জানাচ্ছি আজকের রায়বারিক উপাসনায়। আমি বাংলাদেশ পরিচর্যা চার্চ মিনিস্ট্রি, পরিচর্যা ব্যাপটিস্ট চার্চের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আশা করি সুস্থ আছেন, ভালো আছেন এবং ঈশ্বরের হস্তের নিচে আছেন। এবং বিগত বর্ষটির জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই, তার নিরাপত্তা, তার তত্ত্বাবধান, তার ভালোবাসা, সমস্ত কিছুর জন্য যে তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এবং নতুন আরেকটি বর্ষ তিনি আমাদের জীবনে সংযোজন করেছেন। নতুন একটি বছরের প্রথম রোববার তিনি আমাদেরকে উপস্থিত হওয়ার সুন্দর সৌভাগ্য দিয়েছেন, যেন আমরা প্রভুর সান্নিধ্যে আসি এবং তার গৌরব এবং তার প্রশংসা আমরা করি। আসুন আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর ধন্যবাদ করি, তার প্রশংসা করি, আমাদের কৃতজ্ঞতা, আমাদের ভালোবাসা আমরা সমস্ত কিছু তাকে জানাই। আমরা মস্তক অবনত করি এবং তাকে ধন্যবাদ জানাই। আসুন প্রার্থনায় যাই। প্রেমের ঈশ্বর, দয়ার ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ, আমরা তোমার প্রশংসা, আমরা তোমার গৌরব, আমরা তোমার কীর্তন করি। আমরা তোমাকে ধন্যবাদ জানাই যে 2021 খ্রিস্টাব্দের প্রথম রবিবার তুমি আমাদেরকে একত্রিত করেছো এই সন্ধ্যাকালীন অনলাইন উপাসনায়। আমরা তোমাকে ধন্যবাদ জানাই যে তুমি আমাদেরকে সংরক্ষণ করেছো, তুমি আমাদের তত্ত্বাবধান করেছো, তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখেছো। আর সেই জন্য প্রভু পিতা, আমাদের যোগ্যতার বলে নয়, আমাদের গুণের বলে নয়, আমাদের কর্মের বলে নয়, কিন্তু তোমার অনুগ্রহের জন্য। সেই জন্য প্রভু আমরা তোমাকে ধন্যবাদ জানাই এবং তোমার কাছে সমর্পিত হই। এই সন্ধ্যায় আমি এবং আমার ভাই বোন, আমরা যারা এই অনলাইন উপাসনা আজকে উপস্থিত হয়েছি, আমাদের প্রত্যেকে তুমি আশীর্বাদ যুক্ত করো, যেন প্রভু তোমার বাক্য শ্রবণার্থে আমরা আশীর্বাদ যুক্ত হই এবং নতুন করে প্রভু যেন আমরা তোমার সাথে একটি চুক্তি করতে পারি, নতুন ভাবে যেন প্রভু আমরা তোমার সাথে চলতে পারি, বিগত দিনের সমস্ত ভুল যেন আমরা সংশোধন করতে পারি এবং তোমার পথ ধরে যেন চলতে পারি। তোমার বাক্যের আলোকে যেন আমরা আলোকিত হই, তোমার বাক্যের আশীর্বাদে যেন আমরা পূর্ণ হই এবং আমরা যেন তোমাকে হৃদয়ে ধারণ করতে পারি, সেই আশীর্বাদে পরিপূর্ণ করো। এই সময় প্রভু পিতা আমরা বিশেষ প্রার্থনা করি, বিভিন্ন স্থানে এই অনলাইন উপাসনা যারা শুনছেন, বিশেষ করে ইন্টারনেট লাইনকে তুমি আশীর্বাদ যুক্ত করো, শক্তিশালী করো এবং শয়তানের সমস্ত বাধার থেকে তুমি আমাদেরকে মুক্ত রাখো, যেন তোমার বাক্য পরিবেশনার্থে কোনো সমস্যা সৃষ্টি না হয়। প্রভু, আমি তোমার দাস দাঁড়িয়েছি, প্রভু আমার কোনো যোগ্যতা নেই যে তোমার বাক্য বিভাজন করি, যদি তুমি সেই জ্ঞান এবং প্রজ্ঞা দ্বারা পরিচালিত না করো। তাই তোমার কাছে আশীর্বাদ যাচনা করি, পবিত্র আত্মা এই সময় তুমি উপস্থিত থেকে আমার অষ্টাঙ্গ থেকে কথা বলো, জিহ্বাগ্র থেকে সমস্ত জড়তা কাটিয়ে নাও এবং তুমি আজকের দিনে যে বাক্য তুমি রেখেছো, যা তুমি বলতে চাও প্রভু, তা তুমি বলো, যেন প্রভু আমরা আমাদের জীবনে তোমার বাক্য গ্রহণ করতে পারি এবং প্রভু পিতা আমরা পরিণত হতে পারি। আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলে এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। জয় যিশু। আরেকবার আপনাদেরকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের সন্ধ্যাকালীন অনলাইন উপাসনা আরম্ভ করছি। আশা করি আপনারা ভালো আছেন। শীতকালীন মাসগুলিতে সাধারণত আমাদের দেশে সুন্দর একটি আবহাওয়া বিরাজ করে। যেহেতু বৃষ্টি থাকে না, সেহেতু এই মাসটিকে বা আমরা বলতে পারি নভেম্বর থেকে ফেব্রুয়ারি বা মার্চ মাস পর্যন্ত আমরা বিভিন্ন আনন্দ উৎসবের জন্য আমরা বেছে নিই। বিশেষ করে যদি পারিবারিক বিবাহ থাকে, সেটির জন্য আমরা সবচেয়ে বেশি ধার্য করে থাকি। যদিও করোনার সময়, এ সময় আমরা সাবধানতা অবলম্বন করছি, আমরা দূরত্ব বজায় রাখছি, তথাপি আমাদের এই আনন্দ মুখর উৎসবগুলিকে আমরা অ্যাভয়েড বা বিরত থাকতে পারছি না। এটি খুব স্বাভাবিক এবং আমরা চাই যেন এর মধ্যে দিয়ে আমরা আনন্দ করি, প্রভুর গৌরব করি। জানুয়ারি মাস পড়েছে, হয়তো ডিসেম্বর মাসে অনেক ঘটনা ঘটে গেছে, অনেকের পারিবারিক জীবনে নতুন আনন্দ দিন এসেছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এর মধ্যে অনেক এর তারিখ পড়েছে এবং আমি বিশ্বাস করি সময় মতন সেটি হবে। তাই বিবাহ একটি আনন্দ উৎসব মুখর পরিবেশ এবং বিবাহের মধ্যে দিয়ে আমরা দুটি পরিবার একসাথে হই, নূতন সমাজ বৃদ্ধিতে আমরা আশীর্বাদ যুক্ত করি এবং ঈশ্বর বিবাহকে আশীর্বাদ যুক্ত করেছেন এবং একটি নৈতিকতা তিনি দিয়েছেন, যার মধ্যে দিয়ে আমরা বংশবৃদ্ধি করতে পারি এবং ঈশ্বরের গৌরবার্থে আমরা আমাদের জীবনকে যেন
আরো বেশি ব্যবহৃত করতে পারি সেই জন্য। কারণ ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ যুক্ত করেছেন, তোমরা বংশবৃদ্ধি করো এবং পৃথিবীতে ছড়িয়ে পড়ো। তাই এই বিবাহ একটি আশীর্বাদের জিনিস, আনন্দের জিনিস, এবং দুটি পরিবারের, দুটি মানুষের নতুন জীবনের আরম্ভ, এবং এর মধ্যে একটি সমাজ রাষ্ট্র গড়ে তোলে। এবং বাইবেলের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখব যে বেশ কয়েকটি বিবাহের ঘটনা আমরা দেখতে পাই, এবং পুরাতন নিয়মে যেমন আছে তেমনি ভাবে নতুন নিয়মেও আছে। তাই আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে যিশুর প্রথম আশ্চর্য কাজ, এবং সেটি হচ্ছে বিবাহ বাটিতে। কিন্তু এই বিবাহ বাটিতে তিনি যে আশ্চর্য কাজটি করেছিলেন সেটি ছিল জলকে দ্রাক্ষারস। তাই আজকে আমার বিষয় দ্রাক্ষারস। আমি আজকে দ্রাক্ষারস নিয়ে কথা বলবো। আসুন আমরা বাইবেলের দিকে লক্ষ্য করি, এবং যোহন তার 2 অধ্যায় 7 থেকে 10 পদ আমি পাঠ করতে চাই। যোহন তার 2 অধ্যায় 7 থেকে 10 পদ। যাদের কাছে বাইবেল আছে দয়া করে খুলবেন, যাদের কাছে বাইবেল নাই আমি পাঠ করছি, আপনারা দয়া করে শ্রবণ করবেন। যোহন তার 2 অধ্যায় 7 থেকে 10 পদ পাঠ করছি। যিশু তাহাদেরকে বলিলেন, ওই সকল জ্বালা জলে পূর্ণ করো। তাহারা সেইগুলি কানায় কানায় পূর্ণ করিল। পরে তিনি তাহাদেরকে বলিলেন, এখন উহা হইতে কিছু তুলিয়া ভোজাদক্ষের নিকটে লইয়া যাও। তাহারা লইয়া গেল। ভোজাদক্ষ যখন সেই জল যাহা দ্রাক্ষারস হইয়া গিয়াছিল আস্বাদন করিলেন, আর তাহা কোথা হইতে আসিল তাহা জানিতেন না, কিন্তু যে পরিচয়কারা জল তুলিয়াছিল তাহারা জানিত। তখন ভোজাদক্ষ বরকে ডাকিয়া কহিলেন, সকল লোকেই প্রথমে উত্তম দ্রাক্ষারস পরিবেশন করে, এবং যথেষ্ট পান করা হইলে পর তাহা অপেক্ষা কিছু মন্দ পরিবেশন করে। তুমি উত্তম দ্রাক্ষারস এখন পর্যন্ত রাখিয়াছ। বাইবেল বলে যে তৃতীয় দিবসে কান্না নগরে, গালিলের কান্না নগরে একটি বিবাহ ভোজে যিশু এবং তার শিষ্যরা নিমন্ত্রিত হয়েছিলেন, এবং সেই বিবাহ বাটিতে যিশুর পরিবারবর্গ ছিল, অর্থাৎ তার মা ছিল, তার ভাই বোনরা ছিল। অতএব আমরা বুঝতে পারছি যে এই বিবাহ বাটিতে যিশুর সঙ্গে এবং এই বিবাহ বাটিতে যার বিবাহ তাদের সাথে একটা ঘনিষ্ঠতার সম্পর্ক ছিল। এবং সেই বিবাহ বাটিতে যিশু যখন তার শিষ্যদের নিয়েছিলেন এবং তার মাও ছিলেন, এবং বিবাহ বাটিতে সাধারণত আনন্দের জন্য সেখানে দ্রাক্ষারস দেওয়া হয়, এবং লোকরা যথেষ্ট পরিমাণে দ্রাক্ষারস পান করেছিল। কিন্তু দেখা গেল হঠাৎ করে সেই দ্রাক্ষারস টান পড়েছে, অর্থাৎ শেষ হয়ে গেছে, যা আরো লোক চাচ্ছে। এবং এটি একটি বিরাট সম্মানের ব্যাপার। যখন বিবাহ বাটিতে কোনো কিছু টান পড়ে যায়, অথবা আপনি কাউকে নিমন্ত্রণ করেছেন, তাকে আপনি পরিবেশনের সময় সেটি টান পড়েছে, কম পড়েছে, এটি একটি সম্মানের ব্যাপার। এবং যিশুর মা, আমরা বুঝতে পারি যে এই পরিবারের সাথে সাংঘাতিকভাবে জড়িত ছিলেন, এবং এই পরিবারের লোকদের সঙ্গে তার হয়তোবা একটি আত্মীয়তা ছিল। এবং যখন এই ক্রাইসিস দেখা দিয়েছে, আমি জানি না তাকে কেউ বলেছিল কিনা, কিন্তু তিনি যিশুর কাছে চলে এসেছিলেন, এবং যিশুকে এসে তিনি বলেছিলেন যে উহাদের দ্রাক্ষারস নাই। এবং আমরা এখানে দেখি যে যিশুকে তিনি কোনো অনুরোধ করেন নাই, তিনি শুধুমাত্র এখানে উপস্থাপন করেছে উহাদের দ্রাক্ষারস নাই। এবং যিশু তাকে যাই বলছে কিনা, কিন্তু তারপরে মরিয়ম দেখি আরেকটি নির্দেশ দেন। সেখানে যারা বিশেষ করে পরিচারকরা ছিল, এবং তাদেরকে তিনি ডেকে বললেন, যিশুকে দেখে তিনি যে নির্দেশ দেন যেন সেই নির্দেশ তিনি পালন করেন। এবং আমরাও খুব আশ্চর্যভাবে দেখি যে যিশু তিনি তার মার কথা তিনি ফেলতে পারেননি, তার মার কথা তিনি অস্বীকার করতে পারেনি। তিনি মার কথা তিনি রেখেছেন, এবং তিনি বলছিলেন যে জ্বালাগুলি আছে যেন সেই জ্বালাগুলিতে পানি পূর্ণ করা হয়। এবং ধরে নেন সেই জ্বালাগুলি কিন্তু খুব সাধারণ ধরনের জ্বালা নয়। জ্বালা বলতে আমরা যেটা বলি মটকা। আপনারা হয়তো আগে লক্ষ্য করবেন যে আগের সময়ে মানুষ বড় বড় মাটির একরকম পাত্র তৈরি করত, যেটিকে আমরা বলি মটকা, এবং সেটার মধ্যে পানি সংরক্ষণ করা হতো ভালো জল রূপে। এবং কোনো কোনো জায়গায় যেখানে আপনার পানি পাওয়া যায় না, জল পাওয়া যায় না, সেখানে মানুষ বৃষ্টির থেকে জল নিয়ে সেখানে রাখে। আর জিহুদীদের এই জ্বালাগুলি রাখা হতো আসলে ওইখান থেকে জল ব্যবহার করা হতো অতিথিদের জন্য, পা ধোয়ার জন্য। তাই সেই জ্বালাগুলিকে যিশু পরিচারকদেরকে বললেন যে পরিপূর্ণ কর। প্রায় এক একটি জ্বালাতে প্রায় 40
মন এই ধরনের পানি বা 40 কেজি সের অথবা 50 সের এই ধরনের পানি আটত। আর তাই যিশু তাদেরকে বললেন যেন সেই জ্বালা পূরণ করা হয়, অর্থাৎ ভর্তি করা হয়। এবং সেই পরিচারকরা যিশুর কথা সেদিন শুনেছিল এবং তারা সেই জ্বালাগুলিকে পরিপূর্ণ তারা করেছিল। তারপর যিশু তিনি একটি পাত্র নিয়ে সেই জ্বালার থেকে জল তুললেন এবং জলটি তুলে তিনি একজন পরিচারককে তিনি দিয়ে বললেন যেন ভোজাদক্ষ, অর্থাৎ এই ভোজের দায়িত্বে যিনি খাবার দাবার পরিবেশন করছেন, যেন তার কাছে তিনি গিয়ে দিয়ে আসেন। এবং তাকে যখন দেওয়া হলো এবং সেই ব্যক্তি যখন এই জল পান করলো, তিনি জানলেন না আসলে কি ঘটনা হয়েছে, কোথা থেকে এসেছে, কিন্তু তিনি সেই দ্রাক্ষারস ভেবে এবং তাকে যখন দেওয়া হলো দ্রাক্ষারস রূপে, তখন তিনি পান করলেন এবং পান করে তিনি খুব অবাক হলেন। বাক্যে লেখা আছে যে মানুষ সাধারণত প্রথমে উত্তম দ্রাক্ষারস দেয়, পরবর্তীতে যখন সেই দ্রাক্ষারস টান পড়ে অথবা কম পড়ে তখন মন্দ দ্রাক্ষারস দেয়। কিন্তু এই ক্ষেত্রে একেবারেই অবাক কাণ্ড যে প্রথমে ভোজাদক্ষ তিনি বলছেন, তার মানে হচ্ছে ভোজাদক্ষ তিনি প্রথমে যেই দ্রাক্ষারস তিনি বিতরণ করেছিলেন সেটির টেস্টও তিনি গ্রহণ করেছিলেন, তাই তিনি তার স্বাদ জানতেন। আর তাই দ্বিতীয়বার যখন দ্রাক্ষারস তাকে দেওয়া হলো এবং সেই দ্রাক্ষারস তিনি খেয়ে তার মান নির্ণয় করে তারপরে তিনি বিলি করেন, এটি ছিল ভোজাদক্ষের দায়িত্ব। এবং তিনি যখন সেটি পান করলেন এবং তিনি অবাক হলেন যে আগে দ্রাক্ষারস চেয়ে এটি আর অনেক বেশি মধুর। এবং তিনি অবাক হয়ে তিনি বরকে ডাকলেন এবং বরকে তিনি জিজ্ঞাসা করলেন, সাধারণত মানুষ খারাপ দ্রাক্ষারস আগে দেয়, তারপর ভালোটা দেয়, ভালোটা আগে দেয় তারপর মন্দটা দেয়, কিন্তু তুমি দেখলাম আগে খারাপটা দিয়েছো, পরে তুমি ভালোটা দিয়েছো। প্রিয় সুধী, যখনই দ্রাক্ষারসের কথা আসে তখন মত্ততার একটি কথা আসে। কেউ কেউ বাইবেলের এই ঘটনা যখন শুনে তারা অঙ্গুলি তুলে যিশুর দিকে, যে যেহেতু বিবাহ ভোজের একটি ঘটনা এবং সেখানে যিশু তিনি জলকে তিনি দ্রাক্ষারসে পরিপূর্ণ করেছেন, যিশু সেদিন সহায়তা করেছিল মানুষ যেন আনন্দ করতে গিয়ে দ্রাক্ষারস খেয়ে মত্ত হন। আর মত্ত হওয়া একটি অনৈতিক ব্যাপার। আর সেদিকে যাওয়ার আগে মূল বিষয় যদি আমরা ঢুকি এবং সেখানে আমরা দেখব যে সেই দিন যেই কান্নানগরে বিবাহবাড়িতে যেই ঘটনাটি ঘটেছিল এবং যেই দ্রাক্ষারস ফুরিয়ে গিয়েছিল এবং সেখানে মরিয়মের একটি বিরাট গুরুত্বপূর্ণ দায়িত্ব আমরা দেখি। মরিয়ম যিশুর সঙ্গে কোনো কথা আগে না বলেই তিনি সরাসরি যিশুর কাছে তিনি চলে গিয়েছিলেন এবং তিনি অনুরোধ করেননি, তিনি অনুনয় করেননি, কিন্তু একটি বিষয় তার কাছে তিনি তুলে ধরেছিলেন। আর সেই বিষয়টি হচ্ছে উহাদের দ্রাক্ষারস নাই। এটি যেন যিশুর কাছে মরিয়মের একটি দাবি যে উহাদের দ্রাক্ষারস নাই, কিন্তু সেই দ্রাক্ষারস তোমার দিতে হবে। কেন মরিয়ম যিশুকে এই প্রশ্ন করেছিল? কেন একজন মা তিনি তার সন্তানকে গিয়ে তিনি এই বিষয়টি তিনি অবগত করেছিলেন? আপনারা যদি বাক্যের দিকে তাকান তাহলে আপনারা দেখবেন এখানে যিশু যখনই মরিয়মকে এই কথা বলেছেন, মরিয়ম যখনই যিশুকে এই কথা বলেছেন, 3 পদে আপনি দেখবেন সেখানে বলা হচ্ছে, হে নারী, আমার সঙ্গে তোমার বিষয় কি? আমার সময় এখনো উপস্থিত হয় নাই। এই যে কথোপকথন, আপনি যদি কথোপকথনের মধ্যে আপনি আসেন তাহলে নিগুড় তত্ত্ব আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না। একজন মা তিনি তার সন্তানকে বলছেন তাহাদের দ্রাক্ষারস নেই। সেখানে সেই ছেলে তার মাকে তিনি মা বলে সম্বোধন না করে তিনি বলছেন হে নারী। জিহুদিতে হে নারী এটি সম্ভ্রান্ত শব্দ এবং সম্মানিত শব্দ, এবং সেখানে আমরা দেখি যিশু তার মাকে দারুণভাবে সম্মানিত করেছেন এবং তিনি বলছেন যে তোমার সঙ্গে আমার বিষয় কি। এবং এই বিষয়টি থেকে যদি আপনি তাকান তাহলে আপনি দেখবেন লুক তার 1 অধ্যায় 26 থেকে 38 পদে যিশুর যে জন্ম কাহিনী আছে সেখানে মরিয়মের সাথে স্বর্গদূতের কথোপকথন। একজন নারী কুমারী নারীর কাছে একজন স্বর্গীয় দূত এসেছেন এবং তিনি যিশুর জন্ম সম্বন্ধে সেই নারীকে, সেই মরিয়মকে তিনি বলছেন এবং সেই নারী সমস্ত কথা তিনি শ্রবণ করেছেন, তিনি তার হৃদয়ের মধ্যে রেখেছেন
এবং তিনি চেপে রেখেছেন। অতএব যিশু কোথা থেকে এসেছেন, কিভাবে তিনি এসেছেন, তার জন্ম সমস্ত কিছু জানতেন তিনি। এবং আমরা যদি লুক তার 1:26 থেকে 38 পদের দিকে তাকাই, এবং সেখানে দেখব যে সেই স্বর্গদূত যিশুর জন্ম বৃত্তান্ত বলছেন এবং তাকে অভয় দিচ্ছেন, এবং এটি যেটা আশীর্বাদ এবং এটি পবিত্র আত্মার মাধ্যমে হচ্ছে, এবং এই জগতে তিনি কেন আসছেন সমস্ত বৃত্তান্ত মরিয়মকে বলা হয়েছিল, এবং মরিয়ম সেটি হৃদয়ের মধ্যে এসেছিল। আপনি দেখুন, যখন তার জন্মের আরম্ভ আর যিশু যখন কাজ করতে আরম্ভ করেন, তখন তার এই 30 বছর বয়স, এবং এই এতগুলি সময় মরিয়ম তার সমস্ত কথা তিনি হৃদয়ের মধ্যে রেখেছেন। আপনারা যদি লুক তার 2:8 থেকে 17 পদের দিকে লক্ষ্য করেন, এবং সেখানে দেখবেন যখন মেষপালকেরা স্বর্গদূতের মাধ্যমে এই কথা শুনেছে, এবং তারা স্বর্গদূতের মুখে গান শুনেছে, এবং তারা দেখতে এসেছে যিশুকে, এবং তারা যখন যিশুকে দেখলেন এবং সবিস্তারের সমস্ত ঘটনা তারা মরিয়ের সামনে তুলে ধরলেন, তাদের লোকরা তারা খুব সাংঘাতিক ভাবে আনন্দিত হয়েছিল। কিন্তু মরিয়ম তিনি, আমরা যদি লুক তার 2:18 এবং 19 পদে দেখি, সেখানে তার অনুভূতি আমরা দেখব। এবং 18 পদে লেখা আছে, তাহাতে যত লোক মেষপালকের মুখে ওইসব কথা শুনিল, সকলে এই সকল বিষয়ে আশ্চর্য জ্ঞান করিল। 19 পদে লেখা আছে, কিন্তু মরিয়ম সেই সকল কথা হৃদয়ের মধ্যে আন্দোলন করিতে করিতে মনে সঞ্চয় করিয়া রাখিল। তিনি সমস্ত কথা, যিশুর জন্ম বৃত্তান্ত, যিশু কে তিনি জানতেন, এবং এটি জানতেন বলেই তিনি শুধু মা হিসাবে নয়, তিনি সৃষ্টিকর্তার কাছে একজন সন্তান হয়ে তিনি কে কথা উত্থাপন করেছিলেন। তাহাদের দ্রাক্ষারস নেই, এবং সেইখানে আমরা দেখি যিশু প্রথম তিনি তার সম্পর্ক উত্থাপন করেছেন, যে তিনি শুধু মানুষ হিসাবে তার সন্তান নয়, তার আরেকটি পরিচয় আমরা দেখি। এবং যিশু সেদিন যেই দ্রাক্ষারস তিনি যে আশীর্বাদ করলেন, এবং সেই দ্রাক্ষারস এত বেশি ভালো হলো, এত বেশি মধুর হলো, এবং তাতে সেদিন ভোজাদক্ষ তিনি বেশ অবাক হয়ে গিয়েছিলেন। এবং এখানে যদি আমরা দেখি যে বলা হচ্ছে যে সকল লোকেই প্রথম উত্তম দ্রাক্ষারস পরিবেশন করে, এবং যথেষ্ট পান করা হইলে পর তাহা অপেক্ষা কিছু মন্দ পরিবেশন করে। অর্থাৎ একজন লোক যখন খেতে খেতে তৃপ্ত হয়ে যায়, আবার খেতে যায়, তখন সেটি মন্দ কি ভালো তার কাছে সেটি বিশেষ বিষয় না। তুমি উত্তম দ্রাক্ষারস এখন পর্যন্ত রাখিয়াছ। তিনি অবাক হয়ে গেছেন ভোজাদক্ষ, যে এখন পর্যন্ত উত্তম দ্রাক্ষারস রয়ে গেছে। এবং এই উত্তম দ্রাক্ষারস প্রাচীন লেখকের মতে, আপনারা যদি বাইবেলের দিকে লক্ষ্য করেন, এবং এই দ্রাক্ষারস নিয়ে সমালোচকরা, নিন্দুকরা বিভিন্ন প্রশ্ন করে থাকে, এবং বলা হয় যে সেদিন যিশু এই দ্রাক্ষারস আসলে তিনি সেদিন মদ, যে দ্রাক্ষারস খেলে মানুষ মত্ত হয়, তা তিনি দিয়েছিলেন। সৃষ্টিকর্তা ঈশ্বর, যিনি মানুষ পৃথিবীতে যিশু হিসাবে এসেছেন, তিনি কি মানুষকে নষ্ট করতে পারেন? তিনি কি মানুষের অনৈতিকতাকে প্রশ্রয় দিতে পারেন? তিনি কি অনৈতিক ভাবে মানুষকে আনন্দ দিতে পারেন? কি মনে হয় আপনার? তাই নিন্দুকরা যাই কিছু ভাবুক না কেন, উত্তম দ্রাক্ষারস হচ্ছে প্রাচীন লেখকদের মতে উত্তম দ্রাক্ষারস ছিল খুবই মিষ্টি, টাটকা, এবং যা কোনো ক্ষতি ছাড়া প্রচুর পরিমাণে পান করা যেত। যিনি মদ খান তিনি মত্ত হন, এবং বাইবেল এই কথা লেখা আছে, দ্রাক্ষারসে মত্ত হও না, এফেসীয় তার 5:18 পদে। কিন্তু যিশু যে উত্তম দ্রাক্ষারস যেটি দিয়েছেন, সেটি খেলে কেউ মাতাল হবে না, তিনি মত্ত হবেন না। তার কারণ হচ্ছে একেবারে টাটকা। আপনি দেখুন, জ্বালাগুলিকে জলে পরিপূর্ণ করা হয়েছে, এবং জ্বালা যখন পরিপূর্ণ করা হয়েছে, যিশু শুধু সেখান থেকে উঠিয়ে নিয়ে ভোজাদক্ষে দিয়েছে, এটি টাটকা। সাধারণত ভাবে মন্দ দ্রাক্ষারস যেটিকে বলা হয়, এর মধ্যে যথেষ্ট পানি মেশানো হয়, এবং এটিকে রেখে দেওয়া হয় প্রায় 40 দিন পর্যন্ত, এবং এটি যখন জমে তার উপর একটি গাঁথ সৃষ্টি হয়, এবং সেই গাঁথ
বলা হচ্ছে যে মদ আকারে ব্যবহার করা হয়, এবং কিন্তু সাধারণত টাটকা একেবারে আঙ্গুরের রসে সেটি আমরা দেখতে পাই যে সেটির মধ্যে কোনো মত্ততা নাই। রোমীয় লেখক প্লিনি উত্তম দ্রাক্ষারসকে তিনি সাপা বলে তিনি সম্বোধন করেছিল, এবং এটি ছিল একেবারে সম্পূর্ণ খাঁটি। তাই সেদিন যিশু যে দ্রাক্ষারস তিনি দিয়েছিলেন, তিনি মানুষদের মনে অপূর্ব আনন্দ দিয়েছিলেন। আপনি ভাবুন তো, যিশুর প্রথম আশ্চর্য কাজ এমন একটি কাজ যেটি বিবাহ বাড়িতে টান পড়লে পর মানুষের আনন্দ নষ্ট হয়ে যেত, সেখানে তিনি আনন্দ পরিপূর্ণ করলেন দ্রাক্ষারস দ্বারা। যিশুর শিষ্যরা সেই কার্য দেখে প্রথম তিনি যাদেরকে ডাক দিয়েছিলেন, এবং এই প্রথম আশ্চর্য কাজ দেখে তাকে সেদিন তারা বিশ্বাস করেছিল, এবং যিশু সেদিন তিনি তার মহিমা তিনি প্রকাশ করেছিলেন, এবং বিবাহভোজের নির্মল আনন্দকে তিনি পরিপূর্ণ করেছিলেন। যিশুর প্রথম আশ্চর্য কাজ দ্রাক্ষারস, জলকে দ্রাক্ষারসে পরিপূর্ণ করা, নির্মল আনন্দ দেওয়া। আমি আরেকটি দ্রাক্ষারসের জায়গায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আসুন আমরা মথি তার 26 অধ্যায় 27 থেকে 29 পদ পর্যন্ত আমরা দেখি। মথি তার 26 অধ্যায় 27 থেকে 29 পদ। এবং সেখানে এই কথা লেখা আছে, মথি তার 26 অধ্যায় 26 থেকে 29 পদ পর্যন্ত। পরে তাহারা ভোজন করিতেছেন, এমন সময় যিশু রুটি লইয়া আশীর্বাদ ভাঙিলেন এবং শিষ্যদিকে দিলেন, আর কহিলেন, লও, ভোজন করো, ইহা আমার শরীর। পরে তিনি পান পাত্র লইয়া ধন্যবাদ পূর্বক তাহাদেরকে দিয়া কহিলেন, তোমরা সকলে ইহা হইতে পান করো, কারণ ইহা আমার রক্ত, নূতন নিয়মের রক্ত, যাহা অনেকের জন্য পাপ মোচনের নিমিত্ত পাতিত হয়। আর আমি তোমাদেরকে কহিতেছি, এখন অবধি আমি এই দ্রাক্ষারস ফলের রস আর কখনো পান করিব না, সেই দিন পর্যন্ত যখন আমি আপন পিতার রাজ্যে তোমাদের সঙ্গে ইহা নূতন পান করিব। প্রথম যিশু যখন আশ্চর্য কাজ আরম্ভ করেন, তিনি জলকে দ্রাক্ষারসে পরিপূর্ণ করেছিলেন, এবং আমরা এখন দেখি বয়স যখন তার 33 বছর, তিনি 3 বছর যখন আশ্চর্য কাজ করছেন, তার যাওয়ার সময় এসেছে, এবং তিনি যেই মিশন নিয়ে তিনি এসেছেন, আর সেই মিশন সাকসেসফুল করার আগে তিনি শিষ্যদেরকে নিয়ে বসেছেন নিস্তার পর্বের ভোজে, এবং সেই ভোজের একটি বিশেষ বিষয় হচ্ছে দ্রাক্ষারস। আমরা যদি ফিরে যাই সেই মিশর দেশে, যখন ইসরায়েল জাতি বন্দী ছিল 430 বছর, এবং ঈশ্বর যে রাত্রিতে তিনি মিশরে আঘাত আনেন, এবং সেদিন বলা হয়েছিল যেন তারই শূন্য রুটি বানানো হয়, যেন একেবারে টাটকা, বলা হয়েছিল যেন তারই লোকরা যেন পান না করে। এবং বিশেষ করে নিস্তার পর্বের সময় এই 1 সপ্তাহ কখনোই সেই ইহুদিরা তারা তারই স্পর্শ করে না, এবং একেবারে নিষিদ্ধ। তাই যিশু যখন তিনি তার শিষ্যদেরকে নিয়ে এই নিস্তার পর্বের ভোজ তিনি পালন করতে বসেছেন, আমরা প্রথম দেখি তিনি বলছেন তিনি এই দ্রাক্ষারস আর পান করবেন না। প্রথম দ্রাক্ষারস একটি নির্মল আনন্দের জন্য, দ্বিতীয় দ্রাক্ষারসকে আমরা দেখি পরিত্রাণের চিহ্ন হিসাবে। তিনি দ্রাক্ষারসের পরিবর্তে তিনি তার রক্তের কথা বলেছেন, ইব্রিয় এবং গ্রিক শব্দে ক্ষমা লাভের অর্থ আমরা যদি 28 পদে আমরা দেখি, সেখানে খুব স্পষ্টভাবে লেখা আছে কেন যিশু দ্রাক্ষারস তিনি আর পান করবেন না, এবং তিনি কোথায় যাবেন সেখানে সেটি লেখা আছে, এবং কোথা থেকে তিনি আসবেন, আবার কবে পান করবেন সেটিও আমরা বাইবেলে দেখি লেখা আছে। 28 পদে লেখা আছে, কারণ ইহা আমার রক্ত, নূতন নিয়মের রক্ত, যাহা অনেকের জন্য পাপ মোচনের নিমিত্ত পাতিত হয়। তার রক্ত তিনি দিচ্ছেন আমাদের জন্য, যেন আমাদের পাপ মোচন করা হয়। ইব্রিয় এবং গ্রিক শব্দে ক্ষমা লাভের অর্থ মাফ করে দেওয়া, বাতিল করে দেওয়া, মুছে ফেলা, দূরে ফেলে দেওয়া। এবং খ্রিস্ট তিনি সেই কাজটি তিনি করতে যাচ্ছেন, এবং সেই রাত্রিতে, যেই রাত্রিতে তিনি বলছেন এই দ্রাক্ষারস আমি আর স্পর্শ করব না। এবং আমরা যদি বাইবেলের দিকে তাকাই, এবং সেখানে আমরা দেখব তিনি তার রক্ত আমাদের জন্য দিচ্ছেন, এবং সেখানে বলা হচ্ছে ক্ষমা লাভের ফলে এই যে তিনি পাপ মোচন করতে যাচ্ছেন, কেন তিনি করতে যাচ্ছেন? এদুন উদ্যানের বাগান থেকে
মানুষ যখন পাপে পরিপূর্ণ হয়ে বিতাড়িত হয়েছিল, ঈশ্বর একটি বাসনা ছিল সব সময় যেন মানুষের সঙ্গে তিনি আবার বাস করতে পারেন। সেই মানুষকে যে তিনি তার আপন প্রতিমূর্তিকে সৃষ্টি করেছেন, সেই মানুষ যেন তার সঙ্গে থাকতে পারে। আর তাই তিনি সেই সংকল্প তিনি নিয়েছিলেন এবং তার কার্যকারিতা আরম্ভ করেছিলেন। বাইবেল এই কথা বলে, অনেক ভাবাদ এসেছে, ঈশ্বর স্বয়ং তিনি নিজে কথা বলেছেন, ঈশ্বর তার লোকদের পাঠিয়েছেন, রাজা এসেছে, ভাবাদের ঈশ্বরের বাক্য বলেছে, লোকরা সমস্ত বিতাড়িত করেছেন। ঈশ্বর স্বয়ং তিনি মানুষ রূপে তিনি পৃথিবীতে এসেছিলেন যেন মানুষের সঙ্গে তিনি আবার সম্মিলিত হতে পারেন। এবং তার জন্য সবচেয়ে যে বড় বাধা সেটি ছিল পাপ। আর সেই পাপকে দূর করার জন্যই পাপ মোচনের দরকার ছিল, এবং খ্রিস্ট সেই পাপ মোচনের নিমিত্তই তিনি তার জীবন তিনি দিয়েছিলেন। কিন্তু এই পাপ মোচনের জন্য আমার এবং আপনার ক্ষমা লাভের প্রয়োজন আছে। যদি আমরা ক্ষমা লাভ করতে না পারি, একেবারে মুছে ফেলতে না পারি, আমাদের যে পাপটা বাতিল করে যদি না দিতে পারে, তাহলে আমরা ঈশ্বরের কাছে যেতে পারি না। তাই ক্ষমা লাভের ফলে ঈশ্বর আর এই পাপগুলি তিনি গণনা করেন না। প্রতিদিন আমার এবং আপনার পাপ, প্রতিদিন আমার এবং আপনার পাপগুলি ঈশ্বর থেকে দূরে আমাদেরকে সরিয়ে নিয়ে যায়। যেদিন প্রথম আদম এবং হওয়া পাপ করেছিল, ঈশ্বর বিরোধাচরণ করেছিল, তার বাক্য লঙ্ঘন করেছিল, ঈশ্বরের কাছ থেকে তারা দূরে সরে যান। প্রতিদিন আমার এবং আপনার পাপ ফলে ঈশ্বর থেকে আমরা দূরে সরে যাই, এবং ক্ষমা লাভের ফলে ঈশ্বর এই সমস্ত পাপ তিনি আর গণনা করেন না। মার্ক তার 2 অধ্যায় 5 পদ এবং যোহন তার 8 অধ্যায় 11 পদে এই কথা লেখা বলে। পাপ অনন্ত শাস্তি থেকে ক্ষমা আমাদেরকে রক্ষা করেন। পাপের যে অনন্ত শাস্তি, সেটি থেকে ক্ষমা আমাদেরকে রক্ষা করেন। রোমিও তার 5 অধ্যায় 9 পদে লেখা আছে, যিশু সেই কাজটি তিনি করেছিলেন, তিনি আমাদেরকে ক্ষমা করেছিলেন এবং আমাদের সমস্ত পাপ তিনি তার স্কন্ধে নিয়ে তিনি ক্রুশে জীবন দিয়েছিলেন। পাপের রাজত্ব থেকে তুলে এনে খ্রিস্টের রাজত্বে স্থাপন করা হয়। ক্ষমা ঈশ্বর আমাদেরকে করেছেন, এবং খ্রিস্টের এই পাপ মোচন যখন তিনি করেন, সেই পাপের রাজত্ব থেকে তুলে নিয়ে আসা হয় আমাদেরকে, এবং খ্রিস্টের রাজত্বে আমাদেরকে স্থাপন করা হয়। কলসীয় তার 1 অধ্যায় 13 পদে সেই কথা বলে। জীবন সম্পূর্ণরূপে পরিবর্তন করে নূতন জীবনের প্রতিজ্ঞা দাবি করা হয় ক্ষমার মাধ্যমে, যেটি যিশু আমাকে এবং আপনাকে তিনি করে গেছেন। পাপের ক্ষমা লাভের জন্য অবশ্যই বিশ্বাস, অনুতাপ এবং পাপের স্বীকারোক্তি থাকতে হবে। আমরা অনেকেই ভাবি, আমরা যখন অবজ্ঞা নিই, আমরা যখন পাপের ক্ষমা চাই, আমরা যখন প্রভুর বসনিতে আসি, তখন আমরা মনে করি আমার সমস্ত পাপ তিনি ক্ষমা করে দিয়েছেন। কিন্তু একই পাপ আপনি বারবার করছেন, এবং আপনি খ্রিস্টের কাছে ক্ষমা চাচ্ছেন, আবার সেই পাপে পতিত হচ্ছেন। না, সেটি নয়। আপনি যেই পাপ থেকে আপনি স্বীকার করছেন যেন সেই পাপে পতিত আপনি আর না হন, এটি হচ্ছে ঈশ্বর একটি আশীর্বাদ, এবং তার জন্য আমাদের অবশ্যই পাপের ক্ষমা লাভার জন্য অবশ্যই বিশ্বাস আমাদের থাকতে হবে, আমাদের অনুতাপ থাকতে হবে। যে পাপ আমরা করেছি সেই বিষয়ে আমাদের মধ্যে অনুতপ্ত থাকতে হবে, অনুতাপ থাকতে হবে, এবং পাপের স্বীকারোক্তি থাকতে হবে, যেন আমরা স্বীকার করতে পারি এই পাপ আমি করেছি, এবং সেই পাপ থেকে যেন বিরত থাকি। পেরিত তার 2 অধ্যায় 38 পদে এবং 5 অধ্যায় 31 পদে সেই কথা বলে। ক্ষমা লাভের পূর্ব শর্ত এই, ক্ষমা প্রদানের জন্য রক্ত সেচনের অবশ্যই প্রয়োজন হয়। আমরা যদি পুরাতন নিয়মের দিকে দেখি, তাহলে আমরা দেখব পশু বলি দেওয়া হতো, পাপের নিমিত্ত পাখিকে দেওয়া হতো, ঘুঘু অথবা কবুতর। কিন্তু খ্রিস্ট তিনি আমাদের জন্য, আমাদের পাপের নিমিত্ত তিনি তার জীবন দিয়েছেন। মানুষের জন্য আরেকজন মানুষের সেই পাপ থেকে মুক্তি করার জন্য জীবনের প্রয়োজন ছিল। আর স্বয়ং খ্রিস্ট তিনি আমাদের জন্য একজন মানুষ হয়ে তিনি তার জীবন তিনি দিয়েছিলেন। স্বর্গীয় ক্ষমা বিশ্বাসীদের জন্য এমন একটি চলমান প্রক্রিয়া, যার দ্বারা আমরা ঈশ্বরের সঙ্গে আমাদের নূতন জীবনের সম্পর্ক সকল রাখতে পারি। স্বর্গীয় ক্ষমা বিশ্বাসীদের জন্য এমন একটি চলমান প্রক্রিয়া, যার দ্বারা আমরা ঈশ্বরের সঙ্গে আমাদের নূতন জীবনের সম্পর্ক সচল রাখতে পারি। মানুষ মাত্রই আমরা পাপী, আমাদের আত্মা ইচ্ছুক বটে, মাংস দুর্বল,
এবং যখনই আমরা পাপে পতিত হই তখনই ঈশ্বর থেকে আমরা দূরীভূত। তাই আমাদের এই জীবনে চলমান প্রক্রিয়ায় অবশ্যই আমাদের ঈশ্বরের সঙ্গে এই নূতন জীবনের এটি সম্পর্ক রাখা প্রয়োজন, যেন পতিত না হই, হোঁচট যেন না খাই। কারণ ঈশ্বর তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। তার বাক্য এই কথা বলে, যুগান্তর প্রতিদিন আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। প্রথম জন তার 1 অধ্যায় 9 পদে সেই কথা লেখা আছে। প্রিয় সুধী, আমি বলছিলাম দ্রাক্ষারস নিয়ে। দ্রাক্ষারসে মত্ততা আছে, দ্রাক্ষারসে অনৈতিকতা আছে, কিন্তু খ্রিস্ট তিনি যে দ্রাক্ষারস আমার এবং আপনার জন্য দিয়ে গেছেন, প্রথমটি ছিল আনন্দের, একটি বিবাহ ভোজের সম্মান রক্ষার্থে। দ্বিতীয়টি ছিল আমার এবং আপনার পাপের মুক্তি থেকে, এবং তৃতীয়টি ছিল একটি প্রত্যাশা। এবং সেই প্রত্যাশা মথি তার 26 অধ্যায় 29 পদের শেষাংশে এই কথা লেখা আছে, যখন আমি আপন পিতার রাজ্যে তোমাদের সঙ্গে ইহা নূতন পান করিব। খ্রিস্ট যে দ্রাক্ষারস তিনি দিয়ে গেছেন, তিনি নূতন রূপে আমাদের সঙ্গে পান করবেন যখন তিনি দ্বিতীয় আগমনে ফিরে আসবেন এবং পিতার রাজ্যে, অর্থাৎ এই রাজ্যে নয়। এটি আমাদের বিশ্বাসীদের জীবনে বিরাট একটি প্রত্যাশা। সেই বিবাহ হবে, বাক্য বলছে মণ্ডলী সেই কনে হিসাবে আসবে এবং খ্রিস্ট তিনি বর বেশে আসবেন এবং বিরাট এক ভোজ প্রস্তুত হবে এবং সেই ভোজে খাওয়া হবে এবং সেই ভোজে এই দ্রাক্ষারস পান করা হবে। নির্মল দ্রাক্ষারস, অত্যন্ত সুস্বাদু দ্রাক্ষারস, যার স্বাদ আপনি আর কোথাও পাননি, পাবেন না। খ্রিস্ট তিনি তার রক্ত দিয়ে সেই দ্রাক্ষারসের দাবি তিনি মিটিয়ে গেছেন এবং যেই রস তিনি আমাদেরকে দিয়ে গেছেন, এর সজীবতা আমাদেরকে দিয়ে গেছেন, পাপের থেকে মুক্তির যেই প্রত্যাশা তিনি আমাদেরকে দিয়েছেন, জীবন দিয়েছেন, সেটি আর কোনো কিছু দিয়ে মোচন করা যায় না। এবং খ্রিস্ট বলছেন তিনি পুনরায় আসবেন এবং তিনি আমাদেরকে নিয়ে সেই দ্রাক্ষারস পান করবেন। প্রথম আশ্চর্য কাজ আরম্ভ হয়েছিল জলকে দ্রাক্ষারস দ্বারা। খ্রিস্ট তিনি তার জীবন সায়নে তিনি বলেছিলেন এই দ্রাক্ষারস আমি আর পান করব না। এই দ্রাক্ষারস পরিবর্তে তোমরা এই রক্তরূপ পান পাত্র পান করো। রক্তরূপ এই দ্রাক্ষারস পান করো এবং যতবার তোমরা পান করো ততবার আমার মৃত্যু প্রচার করিয়া থাকো। প্রিয় সুধী, 2021 খ্রিস্টাব্দের প্রথম রবিবারের প্রথম প্রভুর ভোজ। আমার একটি অভিজ্ঞতার কথা বলি। আমি যখন আজ থেকে 3 বছর আগে আমি যখন পাহাড়ে যাওয়া আরম্ভ করি, যেটি আমাকে সবচেয়ে বেশি ব্যথিত এবং সবচেয়ে বেশি আকৃষ্ট করেছিল সেটি ছিল এই। এবং আমি যখন এই পাহাড়ে মণ্ডলীগুলি ঘুরছিলাম এবং দেখলাম প্রায় এক একটা মণ্ডলী 12, 13, 14, 15 বছর আগের। আমি প্রশ্ন করেছিলাম আপনারা কখনো প্রভুর ভোজ নিয়েছেন কিনা। তারা অবাক হয়ে ফেলফেলিয়ে আমার দিকে তাকিয়েছিল, যেন একটি নতুন বিষয় তাদের কাছে উপস্থাপনা করছি। আপনি ভাবুন তো, আপনি প্রভু যিশুকে গ্রহণ করেছেন এবং যেখানে তিনি তার ভোজে একজন হোস্ট হিসাবে আপনাকে নিমন্ত্রণ করছে, খ্রিস্টিয়ানদের মূল ভিত্তি যেটি প্রভুর ভোজ, যেখানে আমরা প্রভুর সঙ্গে সহভাগিতা আমরা রক্ষা করি। এবং পৌল সাংঘাতিকভাবে দাবি করেছেন যদি আমরা দীর্ঘদিন এই ভোজ থেকে বিরত থাকি, আমরা বিভিন্ন রোগে পতিত হই, এমনকি মৃত্যুর মুখোমুখি পর্যন্ত। কারণ এই প্রভুর ভোজে যখন আমরা আসি তখন আমাদেরকে রিনিউ করি, আমরা নতুন একটি সম্পর্ক আমরা খ্রিস্টের সঙ্গে আমরা তৈরি করি, আমাদের পাপ আমরা স্বীকার করি। সেখানে দিনের পর দিন মানুষ তারা এই প্রভুর ভোজ থেকে বঞ্চিত। এবং আমি যখন পালকের সঙ্গে কথা বললাম এবং তিনি আমাকে বললেন, আমি জীবনে 2 বার বোধহয় নিয়েছি, তারা আমাকে অফিসে ডেকে নিয়ে গিয়েছিল এবং তারা আমাকে সেই প্রভুর ভোজ দিয়েছিল। আমি বলেছিলাম তার স্বাদ কেমন। তিনি বলেছিলেন ওয়াইনের কথা। বাইবেল যেখানে বলছে তারই যুক্ত যেন না হয়, সেখানে কেউ কেউ আমরা প্রভুর ভোজ সেই তারই যুক্ত, তারই শূন্য নয়, তারই যুক্ত জিনিস দিয়ে আমরা প্রভুর ভোজ পালন করি। বাইবেল বিরোধী, সত্যের বিরোধী, মূল সত্য থেকে আমরা অনেক বেশি দূরে সরে যাই।
কেউ কেউ আমরা প্রচার করে থাকি এই প্রভুর ভোজে যখন আমরা প্রার্থনা করি তখন এই রুটি মাংসে পরিণত হয় এবং এই পানপাত্র রক্তে পরিণত হয়। বাইবেল বলে যিশুর এই পানপাত্র রক্তে পরিণত হয়, যিশুর রক্তে পরিণত হয়। বাইবেল বলে রক্ত জীবনের প্রতীক এবং রক্ত খাওয়া পাপ। আপনি আরেকবার হয়তো বা সত্যের বিরোধিতা করছেন এবং সত্য ভ্রষ্ট হচ্ছেন এবং সত্যকে ঢেকে রেখে মিথ্যাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। এটি একটি প্রতীক এবং খ্রিস্ট বলছেন যতদিন পর্যন্ত তিনি না আসেন, এটি আদেশ, ততদিন একজন খ্রিস্টিয়ান হিসাবে আমার এবং আপনার একজন বিশ্বাস হিসাবে দায়িত্ব হচ্ছে যেন এই ভোজে আমরা অংশগ্রহণ করি। কারণ স্বয়ং এটি হচ্ছে প্রভুর ভোজ এবং এর হোস্ট হচ্ছে প্রভু। তিনি আমাকে এবং আপনাকে নিমন্ত্রণ করেছেন যেন আমরা সেই ভোজে অংশগ্রহণ করি। আসুন না বছরের 2021 সনের প্রথম রবিবার এই সহভাগিতায় আমি এবং আপনি আমরা এই অনলাইনের মাধ্যমে সেই ভোজে উপস্থিত হই, নিজেদেরকে আরেকবার সমর্পিত করি খ্রিস্টের কাছে, নিজেদের পাপগুলি আমরা স্বীকার করি, শক্তি সঞ্চয় করি এবং আশীর্বাদের প্রাপ্ত হই। প্রথম করিন্থীয় তার 11 অধ্যায় 23 পদ থেকে আমি কিছু অংশ পাঠ করছি। এর মধ্যে আপনাদের যারা আজকে এই প্রভুর ভোজে অংশগ্রহণ করবেন, দয়া করে আপনাদের রুটি এবং পানপাত্র আপনারা প্রস্তুত করুন এবং যেন আমরা এক সহভাগিতায় এই প্রভুর ভোজ আমরা গ্রহণ করতে পারি। আমরা যদি কাউরের কাছে কোনো কিছু না থাকে, আপনি জল নিতে পারেন। আপনার কাছে যদি রুটি না থাকে, আপনি বিস্কুট নিতে পারেন। কারণ মনে রাখবেন এটি প্রতীক স্বরূপ আমরা ব্যবহার করছি। প্রথম করিন্থীয় তার 11 অধ্যায় আমি 23 থেকে কিছু অংশ পাঠ করছি এবং সেখানে এই কথা লেখা আছে, কারণ আমি প্রভু হইতে শিক্ষা পাইয়াছি এবং তোমাদিকে সম্পন্ন করিয়াছি যে প্রভু যীশু যে রাত্রিতে সম্পৃক্ত হন, সেই রাত্রিতে তিনি রুটি লইলেন এবং ধন্যবাদ পূর্বক ভাঙ্গিলেন ও কহিলেন, ইহা আমার শরীর, ইহা তোমাদের জন্য, আমার স্মরণার্থে ইহা করিও। সেই প্রকারে তিনি ভোজনের পর পানপাত্র লইয়া কহিলেন, এই পানপাত্র আমার রক্তে নূতন নিয়ম, তোমরা যতবার পান করিবে আমার স্মরণার্থে ইহা করিও। কারণ যতবার তোমরা এই রুটি ভোজন করো এবং এই পানপাত্রে পান করো, ততবার প্রভুর মৃত্যু প্রচার করিয়া থাকো যে পর্যন্ত তিনি না আইসেন। অতএব যে কেউ অযোগ্য রূপে প্রভু রুটি ভোজন কিংবা পান পাত্রে পান করিবে, সে প্রভুর শরীরের ও রক্তের দায়ী হইবে। কিন্তু মনুষ্য আপনার পরীক্ষা করুক এবং এই প্রকারে সেই রুটি ভোজন ও সেই পান পাত্রে পান করুক। কেননা যে ব্যক্তি ভোজন ও পান করে, সে যদি তাহার শরীর না চিনে, তবে সে নিজের বিচারাজ্ঞা ভোজন করে ভোজন পান করে। এই কারণ তোমাদের মধ্যে বিস্তর লোক দুর্বল ও পীড়িত আছেন এবং অনেকে নিদ্রাগত হইতেছে। আমরা যদি আপনাদেরকে আপনারা চিনিতাম, তবে আমরা বিচারিত হইতাম না। কিন্তু আমরা যখন প্রভু কর্তৃক বিচারিত হই, তখন শাসিত হই, যেন জগতের সহিত দণ্ডাজ্ঞা প্রাপ্ত না হই। প্রিয় সুধী, বাক্য এই কথা বলছে, অতএব যে কেউ অযোগ্য রূপে প্রভু রুটি ভোজন কিংবা পান পাত্রে পান করিবে, সে প্রভুর শরীরের ও রক্তের দায়ী হবে। আপনি যদি যীশু খ্রিস্টকে প্রকাশ্যে জলে অবগাহনের মাধ্যমে আত্মায় এবং জলে আপনি যদি স্বীকার করে থাকেন, কারণ বাক্য এই কথা বলে, হৃদয়ে আমরা বিশ্বাস করি, ধার্মিক বলে গণিত হই, কিন্তু মুখে স্বীকারের মাধ্যমে আমরা পরিত্রাণ প্রাপ্ত হই। তাই আত্মায় এবং জলে আমরা যারা খ্রিস্টকে গ্রহণ করেছি, তারাই একমাত্র এই প্রভু ভোজে অংশগ্রহণ করার যোগ্যতা আমরা রাখি। প্রভু আমাদের তাদেরকেই ডাক দিয়েছেন। আসুন আমরা এই মুহূর্তে রুটি এবং পান পাত্রের জন্য আমরা প্রার্থনা করি। প্রেমের ঈশ্বর, দয়ার ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ, আমরা তোমার প্রশংসা, তোমার গৌরব আমরা তোমার কীর্তন করি। প্রভু, আমরা তোমাকে ধন্যবাদ জানাই বছরের এই প্রথম রবিবারে তুমি আমাদেরকে সুযোগ করে দিয়েছো যেন প্রভু পিতা এই সহভাগিতায় আমরা উপস্থিত হই এবং রুটি
এবং এই পান পাত্র ভোজনের মাধ্যমে, পানের মাধ্যমে যেন তোমার বাক্যের বাধ্য হই। প্রভু, আমাদেরকে তুমি আশীর্বাদ যুক্ত করো, আমাদেরকে তুমি সাহায্য করো আমাদের পাপ স্মরণ করতে, স্বীকার করতে, যেন প্রভু আমরা কি অযোগ্য রূপে এই শরীর দেহরূপ রুটি এবং রক্তরূপ পান পাত্র যেন আমরা পান না করি। কিন্তু প্রভু, আমরা যেন আমাদের নিজ নিজ পাপ আমরা স্বীকার করি এবং পিতা যেন যোগ্য রূপে আমরা গ্রহণ করতে পারি, সেই আশীর্বাদ যুক্ত করো। আমাদেরকে তুমি সাহস দাও যেন শয়তান আমাদেরকে দুর্বল না করে। আমাদেরকে তুমি আশীর্বাদ যুক্ত করো যেন আমরা আমাদের পাপ স্মরণ করতে পারি এবং প্রভু এই ভোজে যেন প্রভু আমরা উপস্থিত হয়ে গ্রহণ করে তোমার আশীর্বাদ প্রাপ্ত হতে পারি। এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। এ সময় আমরা রুটি আমরা বিতরণ করব এবং পান পাত্র আমরা বিতরণ করব। পরে একসাথে আমরা রুটি এবং পান পাত্র আমরা পান করব। প্রভু যীশু যে রাত্রিতে সমর্পিত হন, সেই রাত্রিতে তিনি রুটি লইলেন এবং ধন্যবাদ পূর্বক ভাঙ্গিলেন ও কহিলেন, ইহা আমার শরীর, ইহা তোমাদের জন্য, আমার স্মরণার্থে ইহা করিও। আসুন আমরা খ্রিস্টের মৃত্যু প্রচার করতে করতে এক সহযোগিতায় দেহরূপ এই রুটি ভক্ষণ করি। সেই প্রকারে তিনি ভোজনের পর পান পাত্র লইয়া কহিলেন, এই পান পাত্র আমার রক্তে নূতন নিয়ম, তোমরা যতবার পান করিবে আমার স্মরণার্থে ইহা করিও। আসুন আমরা খ্রিস্টের মৃত্যু প্রচার করতে করতে তার পুনরুত্থানে বিশ্বাস রেখে এবং তার দ্বিতীয় আগমনের প্রত্যাশায় একসাথে এই রক্তরূপ পান পাত্র আমরা পান করি। প্রার্থনা করি। প্রভু, তোমাকে ধন্যবাদ জানাই এই অপূর্ব সুযোগ এবং ভালোবাসার জন্য। ধন্যবাদ জানাই যে তুমি আমাদের নিমিত্ত, আমাদের জন্য, আমাদের পাপ তুমি তোমার স্কন্ধে নিয়ে তুমি ক্রুশে মৃত্যুবরণ করেছিলে, যেন আমরা পাপ থেকে মুক্তি পাই এবং তোমার সঙ্গে আমরা আবার মিলিত হই। ধন্যবাদ জানাই সেই জন্য। প্রভু, এই সময় তোমাকে ধন্যবাদ জানাই, অপূর্ব সুযোগ তুমি আমাদেরকে করে দিয়ে গেছো, যেন এর মধ্যে দিয়ে প্রভু আবার নতুন করে আমরা তোমার সঙ্গে আমাদের জীবনকে আমরা এক করতে পারি, আমরা যেন আমাদের পাপের ক্ষমা পেতে পারি। সেই জন্য তোমাকে ধন্যবাদ জানাই। যারা প্রভু আজকে এই প্রভুর বোঝে অংশগ্রহণ করতে পারেনি, তাদেরকে তুমি আশীর্বাদ যুক্ত করো, চেতনা দাও যেন প্রভু তোমার কাছে ফিরে আসে। এবং আমরা যারা গ্রহণ করেছি, আমাদেরকে তুমি আশীর্বাদ যুক্ত করো যেন প্রভু আমরা তোমার পথে বিশ্বস্ত হয়ে চলতে পারি। তুমি আমাদের সহবর্তী থেকো, সঙ্গে থাকো, সঙ্গে চলো। আমরা প্রার্থনা করি বিশেষ করে এই করোনা বেষ্টিত পৃথিবীর জন্য, যারা প্রভু এখনো অসুস্থ আছে তাদের প্রত্যেককে স্পর্শ করো, আশীর্বাদ যুক্ত করো এবং এই রোগ থেকে মুক্ত করো এবং দিয়াবলকে পরাজিত করো। আমরা প্রার্থনা করি গ্লোরিয়া হাওলাদারের জন্য, প্রাপিতা। আমরা প্রার্থনা করি দিলীপ মণ্ডলের জন্য, প্রাপিতা। তারা যে দুরারোগ্য রোগে প্রভু জর্জরিত, প্রাপিতা, তাদের জীবনকে তুমি আশীর্বাদ যুক্ত করো এবং আশীর্বাদ যুক্ত করো এই রোগের উপর জয়লাভ করতে, প্রাপিতা। আশীর্বাদ যুক্ত করো তোমার পথে বিশ্বস্তভাবে জীবনযাপন করতে। আশীর্বাদ যুক্ত করো প্রভু যেন শয়তানের সমস্ত প্রভু
মারাত্মক প্রভু যে সমস্ত প্রলোভন এবং ভয় তার মধ্যে থেকে যেন জয়লাভ করতে পারে পিতা, এবং আশীর্বাদ যুক্ত করো প্রভু, যেন বিশ্বাসে তোমাদের স্থির থাকতে পারে, এবং তুমি তোমার রক্ত তাদের শরীরে শিরায় উপশিরায় তুমি প্রসারিত করো, প্লাবিত করো পিতা, স্পর্শ করো, যেন যিশুর নামে তারা জীবন পায় এবং তোমার ইচ্ছা যেন প্রভু তাদের জীবনে কার্যকারী হয়, সে আশীর্বাদ যুক্ত করো। আমরা তোমাকে ধন্যবাদ জানাই সোলোমন হালদারের পরিবারের জন্য, বিশেষ করে লাকি বোনের জন্য, যে প্রভু তোমার আশীর্বাদে দয়ায় সে ভালো আছে পিতা। বিনতি প্রার্থনা করি বিশেষ করে তোরার জন্য প্রভু, আমার স্ত্রী, তাকে তুমি আশীর্বাদ যুক্ত করো এবং তুমি তার সহায় আছো, সেই জন্য প্রভু তোমাকে ধন্যবাদ জানাই, যেন প্রভু শারীরিক সমস্ত প্রভু সমস্যার থেকে মুক্তি পায় এবং প্রভু আমরা যেন তোমার গৌরব করতে পারি। আমরা প্রার্থনা করি প্রভু অসংখ্য লোকের জন্য প্রভু, আমরা যাদেরকে জানি না চিনি না প্রভু, যারা প্রভু বিভিন্ন রোগ সজ্জায় জর্জরিত আছে, তাদের প্রত্যেককে তুমি স্পর্শ করো এবং যিশু নামে তাদেরকে সুস্থ করো, যেন প্রভু তারা নতুন জীবন পায় এবং সাক্ষ্য দিতে পারে পিতা। আমরা প্রার্থনা করি আমাদের প্রতিটি মণ্ডলীর জন্য, যেন প্রতিটি মণ্ডলী শক্তিশালী হয় এবং প্রভু তোমার রাজ্য এবং ধার্মিকতার জন্য যেন ব্যবহৃত হতে পারে। আমরা প্রার্থনা করি প্রভু যারা তোমার পক্ষে প্রভু কাজ করে, পালক, পুরোহিত, প্রচারক, তাদেরকে আশীর্বাদ যুক্ত করো, যেন সত্যকে প্রকাশ করতে পারে সেই শক্তি দাও, এবং যারা ভ্রান্ত শিক্ষক প্রভু তাদেরকে প্রভু বিনাশ করো, যেন প্রভু তোমার রাজ্য এবং ধার্মিকতা বৃদ্ধি প্রাপ্ত হয়। পিতা আমরা প্রার্থনা করি বিশেষ করে পিতা আমাদের পালকীয় পরিবারের জন্য, যে দায়িত্ব তুমি আমাদেরকে দিয়েছো, আশীর্বাদ যুক্ত করো, যেন সেই দায়িত্ব আমরা বিশ্বস্ত পালন করতে পারি। যে সমস্ত লোকদের কাছে আমাদেরকে পাঠাও, যেন আমরা তাদেরকে ভালোবাসতে পারি এবং তোমার বাক্যকে যেন তুলে ধরতে পারি। আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো, পরিচর্যা মণ্ডলীকে তুমি আশীর্বাদ যুক্ত করো প্রভু। আমরা প্রার্থনা করেছি তোমার কাছে, যেন এই মাসের মধ্যেই প্রভু আমরা একটি ঘর পাই এবং যেন প্রভু আমরা একত্রে সহভাগিতায় প্রভু যেন প্রভু তোমার রাজ্য এবং ধার্মিকতার জন্য প্রভু যেন উপাসনা করতে পারি, সেই আশীর্বাদে পরিপূর্ণ করো। সমস্ত বাধা তুমি দূরীভূত করো এবং তোমার পরিচালনা প্রতিটি পরিবারকে আশীর্বাদ যুক্ত করো, যেন প্রভু আমরা তোমার গৌরবার্থে ব্যবহৃত পারি। আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো, এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। এখন পিতা ঈশ্বর অসীম প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ এবং শান্তি এবং পবিত্র আত্মার উপস্থিতি আমাদের সঙ্গে এবং বিশ্বে যত খ্রিস্টে বিশ্বাসী নরনারী আছে তাদের সঙ্গে এখন থেকে খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত নিত্য নিরন্তর অবস্থান করুক, আমেন। জয় যিশু, ইম্মানুয়েল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আগামী শুক্রবার রাত 8টায়, সন্ধ্যা 7টায়, দুঃখিত, সন্ধ্যা 7টায়। শুভরাত্রি।